হ্যালো বন্ধুরা, চলে এসেছি শুক্রবারের ভিডিও নিয়ে। তোমাদেরকে সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। আমি আর ডেলি লাইফের রূপা। আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি। প্রত্যেক দিনই সকাল সকাল উঠি, আজকে উঠেছি ওই 6:30 কি 6:45। উঠে সব কাজ সারা হয়ে গেছে। যেমন আগের দিনের বাসি কটা বাসন ছিল, আগের দিনের রাতে কটা বাসন ছিল, সেই বাসন কটা মেজে ঘর মুছে বারান্দা মুছে তারপর চলে এলাম মুখ ধুতে। তাই ভাবলাম আমি তো ভিডিওটা শুরুই করিনি, তাই তোমাদেরকে একটু ভিডিওটা শুরু করে শেয়ার করে দিই আমি ডেলি লাইফে কি করি। প্রথমেই চলে এলাম দাঁত মাজতে। আর যখন ঘুম থেকে উঠেছিলাম বাইরে কি সুন্দর রোদ উঠেছিল, এখন রোদটা একটু মেঘলা মেঘলা করে উঠেছে। আর এইদিকে দেখো আমার ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে, জানি না তোমরা বুঝতে পারছো কি না। আর এদিকে আমি এক বালতি জামা কাপড় বার করেছি, প্রত্যেক দিনই আমার জামা বেরোয়, যেহেতু আমার বাচ্চা ছোট, ডেলিকা জামা ডেলি কাচে। আর তোমাদের দাদাভাই ওদিকে কাজে যায়, তো প্রত্যেক দিনের জামা আমি প্রত্যেক দিনই ওর কেচে দিই। তারপরে কেচে বাথরুম ঘষে মাথা ঘষে আমি চলে এসেছি। যেহেতু আমি বাথরুম ঘষেছি তাই ভাবলাম আজকে একটু মাথায় সাবান দিয়ে দিই, তাই ঝটপট করে মাথাটায় চিরুনি দিয়ে তারপরে একটু ক্লিপ লাগিয়ে সিঁদুরটা পরে নিলাম। আর এদিকে দেখছি সোনামা এখনও ঘুম থেকে ওঠেনি। আর এই সব করতে করতে আমার ঘড়িতে বেজে গেছে 8:15। আমার ঘড়ি ফাস্ট আছে, তাই তোমাদেরকে জানিয়ে এটা 5 মিনিট ফাস্ট আছে। আর এইদিকে আমি পুজো দেব, তাই আমি এখন চিন কাগজটা হাতে নিয়ে চলে যাব ফুল তুলতে। দেখি এত বেলা হয়ে গেছে, ফুল একটাও গাছে নেই, তাই ভাবলাম তুলসী পাতা দিয়েই পুজোটা দিয়ে দিই। সিংহাসনটা দেখতে আজকে বড্ডই খারাপ লাগছে, কি আর করা যায়, ওইভাবেই পুজোটা দিয়ে দিলাম। আর এদিকে সোনামা পুজোটো উঠে দেখি সোনামা উঠে গেছে, তাই ওর বাসি জামা কাপড় খুলে দিয়ে ওকে মুখ টুক ধুয়ে ওর খাবারটা রেডি করছি। ওর সাথে সাথে ওর সব খাবারগুলোও বার করছে। এদিকে সব বাসন টাসন রেডি করে আর ফ্লাস্কে ওর গরম জলটাও রেখে দিই, যাতে তাড়াহুড়া না হয়। তাই জলটা ওর খাবারটা রেডি করে ওকে খাইয়ে দিলাম। ওকে আজকে সকালে খাইয়েছি ছাতু আর মুড়ি। আর আজকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি চলে এলাম বিছানা গোছাতে। আর যেহেতু আজ আমার তাড়া নেই, রান্নাঘরে ঢোকার তাড়া নেই, কারণ আজ তোমাদের দাদাভাই কাজে বেরোবে ঠিক 10টা 10:30। আর ততক্ষণে ও দুপুরের রান্নাটাও করে দিয়ে যায়, কারণ ও রান্না করতে প্রচণ্ডই ভালোবাসে। আর আমাকে রান্না করতে দেয় না, আমাকে কেন বাড়ির কাউকে দেয় না। যে কদিনও বাড়ি থাকে সে কদিনও নিজেই রান্না করে, সপ্তাহে 2 দিন 3 দিন থাকে। তারপরে বিছানা গুছিয়ে ও দেখছি আলনার ওখানে বসে আছে জামা কাপড়গুলো ফেলবে বলে, তাই ওকে ওর ঠাম্মির কাছে দিয়ে এলাম। দিয়ে এসে আমি এদিকে আটা মেখে রুটিটা বেলতে বসলাম। তারপরে কোনো ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে এটা চলে এসেছি ঠিক অনেকক্ষণ পর সোনামাকে খাইয়ে, এখন ঠিক আমি ওকে স্নান করাবো। আর যেহেতু আর শরীরটা এতটাই খারাপ, আর সোনামায়ের সব কিছুই দেরি হয়ে গেছে। ওকে ঠিক আজকে 12টা 12:30 সময় চান করিয়েছি, আর ও 1টা নাগাদ ঘুমিয়েছে। তাই ওর সব কিছু রেডি করে ওর খাটের ওপরে সব রেখে দিলাম। চান করে উঠে কি জামা পরবে, পাউডার, তারপরে কাজল, লতা, চিরুনি আর একটা ক্রিম সব রেডি করে রেখে দিলাম। এমনকি ওর বিছানাটাও গুছিয়ে রেখে দিলাম, কারণ ও চান করে উঠলেই ওর ঘুম পেয়ে যায়। আর আজকে আমি আর ছাদে যাইনি, আমার শাশুড়ি মাই ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসছে, তাই তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারিনি। আর এদিকে আমি তোয়ালেটা দড়িতে রেখে দিলাম। আমি সব কিছুই গুছিয়ে রেখে দিচ্ছি ওকে স্নানটা করাবো বলে। আর এদিকে বারান্দাতেই আমাদের স্ট্যান্ড ফ্যানটা থাকে, আর এই জায়গাটায় আমি বসি ওকে খাওয়াই। ঘরটা এতটাই ছোট, তো সামনেই ওকে বসে ওকে খাওয়াই। আর এখন আমি হাতে করে নিয়ে যাচ্ছি লেবু, ওকে এখন লেবুর রস খাওয়াবো। ওকে যদি আমি 11টার সময় ভাত খাওয়াই, 11:30টার সময় লেবুর রস খাওয়াই, আর 12টার সময় ওকে চান করাই। আর ঘড়ির কাঁটায় বাজে 12:20। এবার লেবুর রসটা কাটবো বলে সব রেডি করে চলে এসেছি ভাতের হাঁড়ি। আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি। যেহেতু এখন 12:20 বাজে, আমি এখন ভাত বসাবো না, তোমাদের দাদাভাই আসবে অনেকটা দেরি করে। আর সকাল সকাল তরকারিটা হয়ে গেছে, তরকারিগুলো তো ঠান্ডা হয়ে যাবে, আর ভাতটা গরম গরম থাকলে বেশ খেতে ভালোবাসে।
এবার সব কিছু রেডি করেই চলে এলাম লেবুর রস চিপতে। আর আমি হাতেই লেবুর রস চিপি, হাতটা ভালো করেই ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবার লেবুর রস চিপি। আগে যখন ও ছোটো ছিল ওর একটা মেশিনেই লেবুর রসটা চিপতাম, আর এখন যেহেতু বড় হয়েছে ও নিজেই এখন মানে চুমুক দিয়ে লেবুর রসটা খায়। আর ও এখন খালি গায়ে আছে, তাই ওকে আমি তোমাদেরকে দেখালাম না। এই বাটি ধরে নিয়ে যাচ্ছি, ও এখন লেবুর রসটা খাবে। আর লেবুর রস আধ ঘন্টা পর ঠিক ওকে চান করিয়ে জামা কাপড় পরিয়ে ওকে শুয়ে দিয়েছি। মানে ওকে আমি শুয়ে দিইনি, বিছানাটা করা ছিল, ও শুয়ে পড়েছে। আর ও দু হাতে দুটো ওকে বিস্কুটটা ধরিয়ে দিয়েছে, বিস্কুট খেতে খেতে ঘুমিয়ে পড়বে জল খেয়ে। আর এই ঘরটা পুরো যদি আমি ওকে অন্ধকার করে দিই, মানে জানলা দরজা সব যদি দিয়ে দিই, ও আপনি ঘুমিয়ে পড়বে। আর ওর যা বাকি টুকিটাকি কাজগুলো আছে আমি এবার সারবো। যেমন ওর ভাত খেয়েছে, ও ভাতের থালা টালা ধোবো, তারপরে চান করেছে গামলা তুলবো, এইসব টুকিটাকি কাজগুলো করব। এবার দেখতে দেখতে বেলাও হয়ে যাচ্ছে। আর তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি তোমাদের দাদাভাই আজকে কি রান্না করেছে। এখানে করেছে আলু পটলের রসা, মানে লাল লাল হয়েছে বেশ, দেখে তো আমার বেশ ভালোই লাগছে। আর এখানে করেছে ভেন্ডি চচ্চড়ি সর্ষে দিয়ে। আমরা সাদা সর্ষেরই খাই, কারণ কালো সর্ষে খেলে আমাদের খুব অম্বল হয়। আর এখানে করেছে লাউ দিয়ে ডাল। আমাদের বেশিরভাগ দিনই নিরামিষ হয়, কারণ আমার দুই পিসি শাশুড়ি আছে, ওরা নিরামিষ খায়, তাই আমাদের বাড়িতে বেশিরভাগ দিন নিরামিষ খায়। আর মাছ ডিম খেলে আমরা খুব রাতে খাই কম। এখন ঠিক ঘড়ির কাঁটায় বাজে 1:45। এখন আমি ভাবছি যাই এবার গিয়ে আমি ভাতটা গিয়ে বসাই, কারণ বাড়ির সবাইও তো ভাত খাবে। আর ও নাই আসবে 4টের সময়, কিন্তু সবাই তো এসে ভাত খাবে, তাই তাড়াতাড়ি করে আমি ভাতটা বসিয়ে দিলাম। আর আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, ভাতটা বেশিক্ষণ টাইমও লাগবে না, এক ফোঁটাতেই ভাত হয়ে যাবে। একটু শক্ত শক্ত করে নামালে তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে, কারণ নরম ভাত একদম খেতে পছন্দ করে না। তাই আমি ভালো করে কষলি চালগুলো ধুয়ে নিচ্ছি। আমি শুধু চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক কমেন্ট করে দেবে। আসছি আবার অন্য কোনো ভিডিও।